হ্যালো বন্ধুরা, আজকে আমার চ্যানেল সুমনাস রিভিউতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওতে আমি এই প্রোডাক্টটির একটু রিভিউ শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি যে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জানতে চেয়েছিলেন যে এটা কিভাবে ইউজ করতে হয়, তো তার জন্যই আজকে আমি এই ভিডিওটি পোস্ট করছি। তো প্রথমে বলে রাখি যে আমি শর্ট ভিডিওতে আগে ফ্লাওয়ার এক্লেক্স ভিটামিন সি সিরামটার একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো সেখানে আমি এর ব্যবহারটা বলিনি। এটা হচ্ছে পিগমেন্টেশনের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট। তবে এটা কোনো স্পন্সার্ড ভিডিও নয়, এটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব মতামত। আমি এটা পার্লারে আমার স্কিনে যে পিগমেন্টেশনের দাগ আছে সেটার জন্য আমি পার্লারে দেখিয়ে পার্লার থেকে এই প্রোডাক্টটি নিয়েছিলাম। তো এটা হচ্ছে ফ্লাওয়ার কোম্পানি ক্লেক্স আর ভিটামিন সি সিরাম। এখানে লেখা রয়েছে স্কিন রেডিয়েন্স সিরাম। তবে এটা বলা হয়েছিল আমাকে যে এটা পিগমেন্টেশনের ওপরেও বেশ কাজ করবে। তো আমি বেশ কিছুদিন থেকে প্রোডাক্টটি ইউজ করছি এবং খুব তাড়াতাড়ি এটার ওয়ার্ক করে না, কেন কি এটা কোনো কেমিক্যাল প্রোডাক্ট নয়, এটা সম্পূর্ণভাবে অ্যারোমাথেরাপির একটা প্রোডাক্ট। তাই এটা একটু ধীরে ধীরে স্কিনের ওপর কাজ করে, কিন্তু সেটা আমাদের কোনো রকম ক্ষতি করে না। তো এই প্রোডাক্টটি ইউজ করার জন্য যে নিয়মটি আমাকে বলা হয়েছিল আমি সেইভাবেই ইউজ করি। তো এখানে প্রথমেই এই যে ট্যান কেয়ার এই যে ফেস ওয়াশটা রয়েছে এটা ট্যান রিমুভ করে এবং খুব ভালো একটা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করার পর এই যে কোকো হুইট, এটা একটা ময়শ্চারাইজিং ক্রিম। এটা ডে এবং নাইট দুটো সময়তেই লাগানো যেতে পারে, কিন্তু ভিটামিন সি যে সিরামটা রয়েছে এটা অবশ্যই রাত্রেবেলাতেই ইউজ করতে হবে, এটা দিনের বেলাতে ইউজ করা যাবে না। তো যেটা করতে হবে, এই কোকো হুইট ক্রিমের মধ্যে 2 ফোঁটা ভিটামিন সি সিরাম আমরা রাতে অ্যাপ্লাই করব, আর তার আগে অবশ্যই ভালো একটি ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে। আপনারা ফ্লাওয়ার এই ট্যান কেয়ার ফেস ওয়াশটা ইউজ করতে পারেন, কেন কি এটা অনেকটাই ট্যান রিমুভ করে। আর অবশ্যই দিনের বেলা আবার মুখ ভালো করে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করার পর যে কোনো একটা ময়শ্চারাইজিং ক্রিম অ্যাপ্লাই করতে হবে। আপনারা যদি এটা ফ্লাওয়ার হোম কেয়ার রেঞ্জ, তো আপনারা যদি এটা করেন তো কোকো হুইটটা সামান্য পরিমাণে মুখ পরিষ্কার করার পর লাগিয়ে তারপরে অবশ্যই একটা সানস্ক্রিন লাগাতে হবে। কেন কি আমরা যদি স্কিনের পিগমেন্টেশন দূর করতে চাই আর রাতের বেলা সেরকম ক্রিম লাগাই আর দিনের বেলায় সান প্রোটেকশন না নিই, তাহলে আমাদের সেটা কোনো রকমভাবে কোনো ফল দেবে না। তাই অবশ্যই একটা দিনের বেলায় ঘুম থেকে ওঠার পরই ভালো করে মুখ পরিষ্কার করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে এবং তারপর সানস্ক্রিন লাগিয়েই আমাদের যে কোনো কাজ করতে হবে। তাতে সেটা যে কোনো দিন রোদ উঠুক বা না উঠুক আমাদের সানস্ক্রিনটা অবশ্যই লাগাতে হবে। কেন কি বাড়িতে যে লাইট থাকে সেই লাইটের এফেক্টও আমাদের স্কিনের ওপর পড়ে, আর যাদের এই পিগমেন্টেশন হয় তাদের স্কিনটা খুবই সেন্সিটিভ হয়। কোনো এক সময় প্রপার যত্ন না নেওয়ার জন্য পিগমেন্টেশনটা তৈরি হয়ে যায় এবং সেটা রিমুভ করতে বেশ অনেকটা সময় লেগে যায় এবং সম্পূর্ণরূপে সেটা হয়তো রিমুভ হয়ও না, কিন্তু অনেকটা লাইট হয়ে যায়। তো এই প্রোডাক্টটা খুব একটা খারাপ নয়, বেশ ভালোই বলা যেতে পারে, কিন্তু নিয়ম মেনে এটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা ইউজ করার যে নিয়মটা সেটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে রাত্রেবেলায় ভালো করে মুখ পরিষ্কার করার পর কোকো হুইট ক্রিমের মধ্যে 2 ফোঁটা ভিটামিন সি সিরামটা দিয়ে রাত্রেবেলায় মুখে অ্যাপ্লাই করতে হবে। সকালবেলা ফেস ওয়াশ দিয়ে সেটা ধুয়ে নেওয়ার পরে আবার সামান্য পরিমাণে ময়শ্চারাইজার লাগিয়ে, ভিটামিন সি সিরাম তাতে দেবো না, ময়শ্চারাইজার লাগিয়ে তারপরে অবশ্যই একটা সানস্ক্রিন লাগাতে হবে। আর যাদের বেশি পরিমাণে পিগমেন্টেশন আছে তাদের জন্য একটা মেলালাইট মাস্ক হয় ফ্লাওয়ারি, সেই মাস্কটা উইকে 2 বার অ্যাপ্লাই করতে হয়, তাতে পিগমেন্টেশন আস্তে আস্তে অনেকটাই কমতে থাকে। এইভাবে প্রপার যত্ন নিলে পিগমেন্টেশনের মার্ক আস্তে আস্তে লাইট হতে থাকবে। তো আজকে আমার যে জানা ছিল এই ক্রিমগুলি সম্বন্ধে এবং আমি যে ফলাফলটি পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এর পরবর্তীতে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।